বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির দেশব্যাপী সদস্য ফরম সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির অগ্রগতিতে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আহ্বানে সাবেক সভাপতি গ্যান্ডারিয়া থানা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপুর নেতৃত্বে নারিন্দা লেন, মনির হোসেন লেন, বাগানবাড়ি ইউনিট, ৪০ নং ওয়ার্ড, গ্যান্ডারিয়া থানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ইনশাল্লাহ আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি। হাজারের উপরে সদস্য আমরা এখানে করে হয়েছে। এখন শুধু আমাদের এই ইউনিটের বাগানবাড়ি ইউনিটের মনির হোসেন লেনের এই এক সভাপতি সাহেবের আম্মা অসুস্থ থাকাতে আজকে এই প্রোগ্রামটা আমরা সাকসেস করতে পারছি বলে নিজেকে গর্বিত বলে, এবং ওই ইউনিটের সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি আমরা যারা বিএনপির সদস্য মহিলারা যারা আসে এবং পুরুষরা যারা আসছে তাদেরকে আমরা অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আন্তরিক এখনও তারা যে ধৈর্য সহকারে এখানে দাঁড়িয়ে আছে এত কষ্ট করে এই মশার কামড়ের মধ্যে, এটা ধন্যবাদ না দিয়ে পারলাম না। কারণ উনি তো ইউনিটের সভাপতি, ওনার মায়ের নিয়ে উনি খুব জটিলতার মধ্যে ছিল। এখন আল্লাহ দিলে অনেকটা ভালো আছে। এখন এইটুকু করছি, এখন আশা করি আমাদের এই জায়গায় বিভিন্ন আমাদের খুব ভালো সারা পেয়েছি। 100% পরিপূর্ণ সতর্কতা করছি। এমনিই তো তারা আমাদের 17 বছর জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে। তারেক রহমান সাহেব আমাদের উনি প্রেসিডেন্ট, উনি যা বলবেন তার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি ইনশাআল্লাহ। একদম অক্ষরে অক্ষরে পালন করছি। যত জীবন বেঁচে থাকবো, যত জীবন উনি আমাদের আদেশ করবে আমরা অক্ষর অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার সামনেই প্রমাণ আছে, এই যে যারা জেল জুলুম করছে, এই যারা এরা সবাই এখানে আছে, এই যে এখানে আছে এরা সবাই আছে, তাদেরকে আমি আমার ছেলেকে নিয়েও জেল খাটছি, ছোট ভাই ভাতিজাদেরকে নিয়ে জেল খাটছি, ছোট ভাইদেরকে নিয়ে জেল খাটছি। এদেরকে এরা একটা দুইটা মামলা খানে 17টা 18টা 20টা করে এক একজনে মামলা খাইছে। এই একজন আছে, এই একজন আছে, এরা আছে, এরা সবাই মামলা কাটা হাজত এবং এমনও সাজা পাওয়া এবং থানা একটা দুইটা না 5টা 7টা থানার থেকে মামলা হয়েছে, কথা বুঝছেন। এবং এই কর্মীদেরকে আমরা যথেষ্ট মূল্যায়ন করতেছি। সেই মূল্যমানটা কি, আমরা তো লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা মূল্যায়ন করতে পারবো না। আদর স্নেহ দিয়ে ডাক খোঁজ করে ভালোবাসা দিয়ে রাখছি। কারো অসুখ বিসুখ হলে তাদেরকে দেখছি। আমাদের মেসেজ একটাই থাকবে, তার মধ্যে ডালপালা থাকবে। একটার মধ্যে কয়েকটা ঢালপালা আছে। যেমন এই দেশকে স্বাধীন করেছে আমাদের মাননীয় মরহুম জিয়া রহমান সাহেব, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট উনি। হ্যাঁ, উনি হানা ভোটে উনি প্রেসিডেন্ট হয়েছেন এবং উনি গণতন্ত্র দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়ে তারা এই দেশকে শেখ হাসিনাকে পর্যন্ত উনি এই দেশে আসার সুযোগ করে দিয়েছে আমাদের জিয়া রহমান সাহেব। শেখ হাসিনাকে যদি আসার সুযোগ না করে দিত তাহলে এই দেশে শেখ হাসিনা রাজনীতি করতে পারতো না। সেই ভদ্রতার সুযোগটা নিয়ে আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে। এখন মহিলারা কেন ভোট দিবে? মহিলারা যখন নাকি 1971-এর ডিসেম্বরে যখন দেশ স্বাধীন হয় তখন থেকে নিয়ে 75 পর্যন্ত দেশ এই আওয়ামী লীগের ক্ষমতার অধীনে ছিল। তখন আমরাও ছিলাম। মহিলারা দেশে একটা রেশন শপে রেশন পায়নি, একটা রেশন শপের মাধ্যমে একটা ইটা বিক্রি করছে, তখন বিক্রি হয়েছে 10 টাকা। তখন বেড়ার ঘর ভাড়া ছিল 5 টাকা আর ইটা বিক্রি হয়েছে 10 টাকা। এখনো বর্তমানে যাচাই করে দেখেন, তখন দিনে যারা রেশন ব্যবসা করছে তারাই এখন ধনী লোক, আর ওই গরিব এখন আছে। তখন জিয়া রহমান যখন ক্ষমতায় আসলেন তখন এই সারা বাংলাদেশটাকে উনি সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, লুটপাট এবং কি ব্ল্যাক এগুলা সব বন্ধ করে দিয়া এই দেশটাকে শান্তি শৃঙ্খলাভাবে মা বোনদের ইজ্জত ফিরিয়ে রাখলেন, এদেরকে আশ্রয় দিলেন। এদের খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু জিয়া রহমান তখন ওই দিনে দানের শীষে উপকার করছে। ওই আশাতেই মা বোনদের জিয়া রহমানকে এবং দানের শীষকে আমাদের প্রেসিডেন্ট সাহেবেরকে তারা যথেষ্ট ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে। খালেদা জিয়া দেশ প্রেমিক বলেই সে জেল খাটছে, দেশের বাইরে যায় নাই। শেখ হাসিনা দেশ প্রেমিক না বলে সে দেশের বাইরে বেরিয়ে গেছে। আমাদের এটা হলো আমার প্রচার সম্পাদক, উনি কিছুদিন আগে আহত হয়েছে। উনি আমার 40 নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক। উনি হলেন আমার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, আমি ওয়ার্ডের সেক্রেটারি, আর উনি হলেন জয়েন্ট সাংগঠনিক সম্পাদক যুব বিষয় মূল দলের। হ্যাঁ হ্যাঁ, তুষার। আর হলো দীপ্ত, হ্যাঁ ওয়ার্ডের সে ক্রীড়া সম্পাদক। হ্যাঁ,
এভাবে সবাই আছে। হ্যাঁ বলো 40 নম্বর ওয়ার্ড সহ-দপ্তর সম্পাদক। তুমি বলো। আমি ডালি নাইন্দা মুনিসিপাল বাংলা ইউনিটের সভাপতি। আসিফ পলাশ সেক্রেটারি পরিচয় দাও। আমি পলাশ নাইন্দা বাগানবাড়ি ইউনিটের সেক্রেটারি সাধারণ সম্পাদক। আমি বাগানবাড়ি ইউনিটের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল। এখানে যারা আছে সব বিএনপির কর্মী, কোনো বাইরের কোনো কর্মী নাই। সকলে আওয়ামী লীগ নির্যাতিত। সকলে নির্যাতিত। অসংখ্য সবাই ধন্যবাদ মামলা আপনাদের। খাইছে, এরা অনেক মামলা খাইছে, মামলা খাওয়া জেল জেল খাইছে, খাটা। এরা